হাফিজুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল। সবচেয়ে বড় কথা হলো আমাদের এলাকার পোলাপান, যারা অল্প বয়স্ক পোলাপান, তাদের বয়স হয়তো আমার আব্বারে অনেকে দেখে নাই, অনেকে দেখেও নাই। তাদের আগে, তারা জন্মের আগে অনেকে মারা গেছে। আজকে 26 বছর 27 বছর হয়ে যায়, অনেকের বয়স তা নাই। তবু যে তারা সবাই মনে রাখছে, তার নামে একটা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এলাকার পোলাপান, এলাকার মধ্যে আমার 4 নম্বর ওয়ার্ডের 4টা গ্রুপ হয়েছে, না 4টা না 5টা, 4টা মৌজা নিয়ে 4টা গ্রুপ করছে। এটা আসলে খুব প্রশংসা দাবি করে যারা ম্যানেজিং কমিটিতে, যারা এটা উদ্যোক্তা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এলাকাবাসী যারা আছে, এলাকাবাসীর এবং যারা এই ফুটবল টুর্নামেন্টে জড়িত এবং যারা উৎসাহ দিচ্ছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আসলে খেলাধুলার বিকল্প নাই, খেলাধুলার মধ্যে থাকলে মানুষের মানুষের ভালো থাকে, সবকিছু ভালো থাকে আর কি। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সবারই প্রয়োজন। সে থেকে যে নেশার দ্রব্য থেকে অনেক বিরত থাকা যায়। তবে আমি একটা জিনিস সবাই অনুরোধ করে দেবো, সবাই অল্প বয়স্ক ইয়ং জেনারেশন নেশাকে না বলেন। সবাই কেউ জানেন নেশার ধারে কাছে কেউ যাবেন না, এটা অনুরোধ করি সবার কাছে। আমি আজকে আমি যে জায়গাটা ছেড়ে দিছি, একমাত্র আমি এলাকার মানুষের স্বার্থে দিছি। এটা সম্পূর্ণ আমার এলাকার স্বার্থে, এলাকার পোলাপান। আমি আমি তোমাদের বয়সে আমিও খেলাধুলা করছি। আমি সে বেলিশপ মাঠে যে খেলাইছি, মানিকগঞ্জে খেলছি, দেখছি মাঠের যে একটা হাহাকার, এটা আমার মনের মধ্যে ছিল। সে থেকে আমি চিন্তা করছি পোলাপান একটু খেলাধুলা করুক, তাতে পোলাপান, এলাকার পোলাপান ভালো থাকবে। মাদক মুক্ত দেশ করার জন্য ছেলেদেরই অগ্রণী, ছোট ছেলেদেরই তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যাই হোক, আমি আশা করবো তোমরা এলাকার মধ্যে যারা আছে, মাদক ব্যবসায়ী যারা আছে, তাদেরকে পরিহার করো এবং তাদের ভালো হওয়ার জন্য সুযোগ দাও। আজকে এই ফুটবল টুর্নামেন্টের পরিশেষে আমি এই কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি টুর্নামেন্টের শুভ সূচনা কামনা করছি। সালাম আলাইকুম।